সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ ২৮শে ফেব্রুয়ারি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। ১৫৬৮ সালের ২৮শে ফেব্রুয়ারি এই দিন সম্রাট আকবরের কাছে রানা উদয় সিং আত্মসমর্পণ করেন। ১৫৬৮ সালের এই দিনে মোগল ইতিহাসের এক রক্তক্ষয়ী অধ্যায়ের সমাপ্তি ঘটে। সম্রাট আকবর দীর্ঘ ৪ মাস অবরুদ্ধ রাখার পর মাওয়ারের রাজধানী চিত্তরগড় দুর্গ দখল করেন। রাজপুত বীরত্বের প্রতীক এই দুর্গের পতনের পর রানা উদয় সিং মোগল আধিপত্যের কাছে আত্মসমর্পণ করতে এই বিজয়টি উত্তর ভারতের সম্রাট আকবরের রাজনৈতিক প্রভাব সুসংহত করার ক্ষেত্রে একটি টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হয়। ১৯২৮ সালের ২৮শে ফেব্রুয়ারি মহান ভারতীয় পদার্থবিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামন কলকাতার গবেষণাগারে আলোক রশ্মির বিচ্ছুরণ সংক্রান্ত তার যুগান্তকারী তথ্য রামন এফেক্ট আবিষ্কার করেন। আলোর এই বিচ্ছুরণ তথ্যটি রসায়ন ও পদার্থবিজ্ঞানের মৌলিক গবেষণায় বিপ্লব ঘটায়। এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৩০ সালে তিনি প্রথম এশীয় বিজ্ঞানী হিসেবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তার এই আবিষ্কারের সম্মানে ভারতে এই দিনটি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়। ১৯৮২ সালের ২৮শে ফেব্রুয়ারি ঢাকার জাতীয় সংসদ ভবনের উদ্বোধন হয়। বাংলাদেশের স্থাপত্য শৈলীর বিস্ময় এবং গণতন্ত্রের প্রতীক জাতীয় সংসদ ভবন ১৯৮২ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বিশ্ববিখ্যাত স্থপতি লুই আইকানের নকশা করা এই নান্দনিক ভবনটি ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত। দীর্ঘ ২৪ বছরের নির্মাণ কাজ শেষে এটি যখন উন্মুক্ত করা হয় তখন তা কেবল দক্ষিণ এশিয়ার নয় বরং বিশ্বের অন্যতম সেরা স্থাপত্য হিসেবে স্বীকৃতি পায়। এটি আমাদের জাতীয় পরিচয় ও সার্বভৌমত্বের এক অনন্য নিদর্শন। ২০১৩ সালের ২৮শে ফেব্রুয়ারি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসির দণ্ডাদেশ দেয়া হয়। ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে আনীত হত্যা, লুণ্ঠন এবং ধর্মান্তরকরণের মতো গুরুতর অভিযোগের প্রমাণ পায়। এই রায়কে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা ও গণজাগরণ মঞ্চের আন্দোলন আরও বেগবান হয়। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। প্রখ্যাত সাংবাদিক এবিএম মুসা ১৯৩১ সালের ২৮শে ফেব্রুয়ারি ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। দীর্ঘ ৬ দশকের বেশি সময় ধরে তিনি বাংলাদেশের সাংবাদিকতা জগতে একনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি কেবল একজন সাংবাদিকই ছিলেন না, বরং তিনি ছিলেন একজন প্রখর বিশ্লেষক ও সাহসী কণ্ঠস্বর। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় থেকেই তিনি কলম ধরেছিলেন এবং ১৯৭১ সালে যুদ্ধের ময়দান থেকে সংবাদ পাঠিয়ে স্বাধীনতার পক্ষে জনমত গড়েছিলেন। জাতীয় প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা এবং একাধিকবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা এই গুণী ব্যক্তিত্ব সাংবাদিকতা জগতে এক অনুকরণীয় আদর্শ। জনপ্রিয় বাংলাদেশী গায়ক আজম খান ১৯৫০ সালের ২৮শে ফেব্রুয়ারি ঢাকার আজিমপুরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে একজন বীর মুক্তিযোদ্ধা এবং কালজয়ী গায়ক। তিনি স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে পপ সঙ্গীতের বিপ্লব ঘটিয়েছিলেন। তার বিখ্যাত গান যেমন রেল লাইনের ওই বস্তিতে, আলাদো দুলাল, ওরে সালেকা ওরে মালেকা আজও মানুষের মুখে মুখে ফেরে। তাকে বলা হয় বাংলার পপ সম্রাট। সাধারণ মানুষের জীবনবোধ আর মাটির টান মিশিয়ে তিনি যে নতুন ধারার গান শুরু করেছিলেন তা বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে এক সোনালী অধ্যায়। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বোরহান উদ্দিন ১৯৫৭ সালের ২৮শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। বিচারক কর্মজীবনে তিনি আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায় বিচার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার আইনগত প্রজ্ঞা এবং নিরপেক্ষ বিচারিক বিশ্লেষণ বাংলাদেশের বিচার ব্যবস্থায় অত্যন্ত সমাদৃত। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য গুরুত্বপূর্ণ মামলার রায় প্রদান করেছেন, যা দেশের আইনি কাঠামোর বিকাশে বিশেষ অবদান রাখে। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা।
মার্কিন কথাসাহিত্যিক হেনরি জেমস 1916 সালের 28শে ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন আধুনিক মনস্তান্ত্রিক উপন্যাসের অন্যতম পথিকৃৎ। তার লেখায় মানুষের অবচেতন মন এবং জটিল সামাজিক সম্পর্কের নিখুঁত চিত্রায়ন পাওয়া যায়। দ্য পোর্ট্রেট অফ এ লেডি এবং দ্য টার্ন অব দ্য স্ক্রু তার কালজয়ী সৃষ্টি। জেমস তার জীবনের দীর্ঘ সময় ইউরোপে কাটিয়েছেন, যার ফলে তার গল্পগুলোতে প্রায়ই আমেরিকান ও ইউরোপীয় সংস্কৃতির সংঘাত ও মেলবন্ধন ফুটে উঠত। সাহিত্যের ইতিহাসে তাকে রিয়ালিজম বা বাস্তববাদের এক অনন্য কারিগর মনে করা হয়। ভারতীয় রাজনীতিবিদ, আইনজীবী, সমাজকর্মী এবং লোকহিতৈষী স্যার রাসবিহারী ঘোষ 1921 সালের 28শে ফেব্রুয়ারি পরলোক গমন করেন। তিনি ছিলেন একজন সাধারণ আইনজীবী, যার আইনি মেধার প্রশংসা দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেসের 2 বার সভাপতি হিসেবে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রাথমিক পর্যায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে রাজনীতির চেয়েও বড় ছিল তার সমাজসেবা ও দানশীলতা। তৎকালীন সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার বিশাল আর্থিক অনুদান শিক্ষা বিস্তারে এক যুগান্তকারী ভূমিকা রেখেছিল। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।